নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা আপনাদের সঙ্গে। উদ্ধত, অহংকারী, সাহিত্য সিনেমায় বেশি উৎসাহী, শিল্পপতিদের দু চোখে দেখতে না পাওয়া বুদ্ধদেব সম্পর্কে জ্যোতিবাবুর মন্তব্য ছিল ও পারবে, ও অনেক বদলেছে, ও পারবে। পেরেছেন বুদ্ধদেব ঠিকই, অন্তত রাজ্যের শিল্প আনতে গেলে শিল্পপতিদের ব্যাপারে নাক সিঁট করলে যে হবে না। নন্দন রবীন্দ্র সদন চত্বর ছেড়ে মাঝে মধ্যে যে বণিক সভার অনুষ্ঠানেও যেতে হবে, পাঁচতারা হোটেলের মহার্ঘ ভোজসভা এড়িয়ে গেলে যে চলবে না, এটা তিনি ঠিকই বুঝেছেন। কিন্তু ব্যক্তি মানুষ বুদ্ধদেব কিছু বোঝেননি, নিজেকে বদলানোর চেষ্টাও করেননি। ফলে সিঙ্গুরে টাটাদের কারখানার জমি অধিগ্রহণের সময় যখন কৃষি জমি রক্ষার আন্দোলন সবে দানা বাঁধছে, পুলিশ পাঠিয়ে নিরীহ কৃষকদের পিটিয়ে পার্টির ক্যাডারদের দিয়ে সমান্তরাল সন্ত্রাস তৈরি করে কার্যত গায়ের জোরে কাজ হাসিল করতে চেয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে গিয়ে আলোচনায় বসার দূরদর্শিতাটুকু দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই অনশন আন্দোলন প্রসঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দলের নেত্রী সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন তাঁর দলের সম্পাদক। বুদ্ধবাবুরা রাগ কাড়েননি। এরপর সিঙ্গুরে আন্দোলন যখন ক্রমশ মার্গমুখী হয়ে উঠেছে, তখনও তুমুল ঔদ্ধত্য দেখিয়ে ঘোষণা করেছেন টাটাদের কেশাগ্র কাউকে স্পর্শ করতে দেবেন না। ফল কি হলো? টাটা মোটরসের ন্যানো কারখানা রাজ্য ছেড়ে চলে গেল গুজরাটে। বুদ্ধবাবু এবং তার দলের হাতে রয়ে গেল ভোটের প্রচারের জন্য পিচবোর্ডের তৈরি ন্যানোর কিছু কাট আউট। বিরোধীদের আন্দোলনের জেরে টাটাদের প্রকল্প রাজ্যের বাইরে চলে গেল। এটা যেমন সত্যি, বুদ্ধদেবের সরকার শিল্পের অনুকূল পরিবেশ করে সেই প্রকল্পকে নিরাপদ রাখতে ব্যর্থ হলো, এটাও সমান সত্যি। রাজ্যপালের মধ্যস্থতায় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত যখন আলোচনার টেবিলে এলেন, তখন অনেকটা দেরি হয়ে গেছে। নন্দীগ্রামে কেমিক্যাল হাব নিয়েও একই ব্যাপার। একদিকে পার্টির ঠ্যাঙ্গারে বাহিনীর লাগাতার সন্ত্রাস ছড়ানো, আর একদিকে লক্ষণ শেঠ, বিনয় কোঙারের মতো দুর্মুখ নেতারা নানান ধরনের বিবৃতি কটাক্ষ করে পরিস্থিতিতে ইন্ধন জুগিয়ে গেছেন এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ পাঠিয়ে গুলি চালিয়ে সেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। তখন পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের বিজ্ঞাপনে খোদ রবীন্দ্রনাথের পংক্তির সুবিধাজনক আড়ালে বুদ্ধবাবুর সরকারের সদম্ভ উক্তি, আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে, রুখে কিন্তু দিল শেষ পর্যন্ত। মানুষই রুখে দিল। রাজনৈতিক সন্ত্রাস, পুলিশের লাঠি গুলি কিছুই কাজে এলো না। নন্দীগ্রামে কেমিক্যাল হাব করা গেল না। কিন্তু ভুল স্বীকার করা দূরে থাক, উল্টে বুদ্ধবাবুরা ভুলের দায় চাপিয়ে দিলেন মানুষের ঘাড়ে। বললেন নন্দীগ্রামের মানুষ ভুল করেছে, কেমিক্যাল হাব হবেই। বাছা হলো নয়াচরকে। সম্প্রতি এক বিদেশি বিশেষজ্ঞ সংস্থা নয়াচর ঘুরে বলে গেছে ভুল জায়গা বাছা হয়েছে, অদূর ভবিষ্যতে ফের জলে ডুববে নয়াচর। কিন্তু কেমিক্যাল হাব করে রাজ্যের উন্নতি নয়। প্রশ্ন যেখানে আত্মম্ভরিতা আর ক্ষমতা জাহিরের, সেখানে নয়াচর ডুবলেই কি, ভাসলেই কি? অন্যদিকে বামফ্রন্টের শরিকদের সঙ্গে মিলেমিশে থাকার জরুরি কাজটাও করে উঠতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বরং সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, যে কোনো বিতর্কিত ইস্যুতে এটাও প্রকাশ হয়ে পড়েছে যে বিচক্ষণ জ্যোতি বসু জীবনে যে কটা ভুল করেছিলেন, তার মধ্যে একটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নিজের উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর আস্থা রাখা। রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।